তিনটা মাত্র উপকরণে মুচমুচে মুখরোচক ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি দেখলেই কিন্তু বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তিনটা মাত্র উপকরণ পাউরুটি, সুজি আর আলু দিয়ে ইউনিক একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। এটা টিফিনে অথবা বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন মাত্র 10 মিনিটে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। সামান্য কিছু ঘরোয়া মশলায় কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে একবার যদি তৈরি করে দেন, বারবার কিন্তু বাচ্চারা এটা খেতে চাইবে। এছাড়াও বিকেলের নাস্তায় বা মেহমান আপ্যায়নে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দুইটা মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে এটাকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, জালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। 2 টেবিল চামচ এখানে ধনিয়া পাতা কুচি, এখানে আমি 2 রকমের ধনিয়া পাতা দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি পাউরুটি। আমি একটা স্লাইস পাউরুটি পানিটার মধ্যে ভালোভাবে ভিজিয়ে তারপর চিপে নিয়েছি। পানিটাকে ভালোভাবে জড়িয়ে নিতে হবে। নিয়ে এই যে মিশ্রণটা রেখেছি ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মোট 3 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু উপকরণ বেশি হলে বেশি নিতে পারেন, আবার চাইলে কমিয়েও নিতে পারেন। তবে মাঝারি সাইজের 2টা আলুর জন্য কিন্তু 3 স্লাইস পাউরুটি যথেষ্ট। এখন এই পানিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তো এটা দিলে এই নাস্তাটা আর একটু বেশি ক্রিস্পি হয়। আমি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি খুব ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন চাইলে কিন্তু আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। খুব সুন্দরভাবে দেখেন আমি মাখিয়ে নিচ্ছি। একটা টাইট ডো হবে আর কি। ডোটা কিন্তু নরম হতে পারবে না, তাহলে কিন্তু নাস্তার বা স্ন্যাক্সের যে শেপটা আমরা দিব ওইটা ঠিকঠাক হবে না। আমি যেভাবে উপকরণগুলো নিয়েছি এভাবে যদি আপনারা নেন, আপনাদের এই নাস্তাটাও একদম পারফেক্ট হবে। সামান্য উপকরণের এই স্ন্যাক্সটা যে এত বেশি মজার হয়েছে বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার ট্রাই করবেন। হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর অল্প অল্প লেজি নিয়ে আমি এরকম লম্বা করে একটা রুলের মতো শেপ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এটা করতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম স্মুথ হবে, ফাটল থাকতে পারবে না। আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু একদমই ইজি, যে কেউ বানিয়ে নিতে পারেন। নাস্তাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে পারেন। আর আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবগুলো রোল কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলাকে তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারেন। তবে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা কিন্তু কাঁচা আছে। আর প্রত্যেকটা রোল নিয়ে এই সুজিটার মধ্যে কোট করে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। আর সবগুলো কিন্তু সেমভাবে আমি কোট করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুবই সহজ, এটা কঠিন কোনো বিষয় না। যদি আপনারা এভাবে সুজির মধ্যে এই নাস্তাগুলো কুট করেন, আপনারা চাইলে ব্রেড গামসেও কুট করে নিতে পারেন। নাস্তাগুলো ফ্রাই করার সময় কিন্তু উপরে সুজির একটা মুচমুচে লেয়ার পড়ে যায়, ক্রিস্পি হয়। আমি চেপে চেপে কিন্তু খুব সুন্দরভাবে কোডিংটা করে নিচ্ছি। আর সেমভাবে সবগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। প্রথমে হাই হিটে তেলটাকে ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। তারপর রোলগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি 2টা বেছে এগুলাকে ভেজে নিচ্ছি। একটা পাশ শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু এগুলা উল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলা কতটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এগুলাকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আর দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এত সহজে এত কম উপকরণে যদি এরকম একটা স্ন্যাক্স টিফিনে বা বিকেলের নাস্তায় অথবা মেহমানদেরকে দেওয়া হয়, তারা অবশ্যই খুশি হবে আর আপনাদের প্রশংসাও করবে। বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি দ্বিতীয় ব্যাচে এগুলা ভেজে নিচ্ছি। এগুলো একটু লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সবগুলা নাস্তা কিন্তু রেডি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলা নাস্তা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলা দেখেই কিন্তু একদম লোভনীয় মনে হচ্ছে। উপরটা কেউ দেখে বুঝতেই পারবে না এগুলা যে আলু আর পাউরুটি দিয়ে আর সুজি দিয়ে তৈরি করেছি। উপরটা এত বেশি সুন্দর হয়েছে। উপরের লেয়ারটা ক্রিস্পি আর ভিতরেরটা নরম তুলতুলে সফট। প্রতিদিন একঘেয়েমি টিফিন না দিয়ে বা একঘেয়েমি নাস্তা না খেয়ে চাইলে একটু বুদ্ধি কাটিয়ে ডিফারেন্ট কিছু করতে পারেন, এতে করে খেতেও ভালো লাগবে, উপকরণও কম, খরচও কম, আর সময়ও কম লাগে। তো আমি একদম সহজ রেসিপিতে একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করার চেষ্টা করছি। আশা করেছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।